সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি এই স্কুলের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ফার্স্ট বয় ছিলেন, এই স্কুলের প্রধান শিক্ষক AFM রফিকুল ইসলাম, ওনার বড় ভাই। আজকে যে বিল্ডিংটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বিল্ডিংটা একাডেমিক ভবন নামে। উনি তৎকালীন সময়ের আমাদের যে শিক্ষামন্ত্রী ছিলেন মিলন, ওনাকে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে এই বিজ্ঞান একাডেমিক ভবনটা উনি তৈরি করে দিয়েছিলেন। আজকে তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই স্কুলে আজকে বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন, পিঠা উৎসবকে সমৃদ্ধ করেছেন অত্র উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বরাষ্ট্র বিদ্যালয়ে যিনি সম্মানিত সভাপতি, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্য রাখবো না, শুধু কথা বলবো, সেটা হচ্ছে পিঠা আমাদের বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কোনো একটি খাবার নয়, আমাদের ঐতিহ্য ও একত্ববোধের একটি প্রতীক। পিঠা আমাদের বাঙালির জীবনকে সমৃদ্ধ করে। আমাদের মূলত আমাদের যে টার্গেট, সেটি হচ্ছে আমরা তারুণ্যের উৎসব, তারই অংশ হিসেবে পিঠা উৎসব করেছি। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পিঠা উৎসব। এই পিঠার মাধ্যমে যেন আমাদের শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী প্রজন্মরা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আনন্দের মাধ্যমে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে লালন করে, ধারণ করে। আজকে আমি প্রধান অতিথির কাছে একটি বিশেষ অনুরোধ রাখবো, সেটি হচ্ছে আপনি এই স্কুলে বলে এসেছেন, এই স্কুলটা আপনার প্রাণের স্পন্দন। আমরা বেশ, আপনি দীর্ঘ কারাভোগের পর এখানে এসছেন, আমরা চেয়েছি আপনাকে একটি সম্বর্ধনা দেব। সেই সম্বর্ধনার তারিখ আপনি নিজেই বলে যাবেন, সেখানে আমরা বিস্তারিত কথা বলবো। আজকে আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কথা শুনব। তারপরে আমাদের ছেলেরা যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যে যারা পুরস্কার রয়েছে, পুরস্কার ওনারা বিতরণ করবেন। সকলকেই সহযোগিতার জন্য আবারও উদাত্ত আহ্বান, ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।